আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। ঠিক এই খোলা জায়গাতেই মেনলি পিকনিকগুলো হয়ে থাকে, যেখানে বসে তোমরা নিরিবিলিতে সময় কাটাতে পারবে। এখানেও কাপলদের বসার জায়গা রয়েছে, এরকম প্রত্যেকটা জায়গায় কাপলরা বসতে পারবে। এদিকেও সেম রয়েছে। এরকম সুন্দর গাছের তলা দিয়ে আমরা পুরো পুকুরটা বা জলাশয়টাকে কভার করব। এখান দিয়ে নামার একটা রাস্তা রয়েছে। শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন্স উইক, সুতরাং এই সময় কাপলরা চাইবে তাদের প্রিয় মানুষদের সাথে সুন্দর সময় কাটাতে। আর এছাড়াও কিন্তু এখনও পিকনিকের সময় চলে যায়নি। তাই আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি যেটা একই সাথে পিকনিক স্পট এবং কাপলদের জন্য খুবই ফেমাস। তো এখানে তোমরা কিভাবে আসবে আর পিকনিকের জন্যই বা কিভাবে যোগাযোগ করবে, তাছাড়াও টাইমিং কি রয়েছে এবং এখানকার সমস্ত ডিটেলস রইল আজকে আমাদের ভিডিওতে। তো চলো একদমই বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। এখন রয়েছি আমরা চন্দননগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক এখান দিয়ে সাবওয়ে দিয়ে নিচে নেমে আমরা যাব দিল্লি রোডের দিকে। জাস্ট আমরা এখানে নামলাম, এখানে রয়েছে অটো স্ট্যান্ড। তোমরা যখন ফিরবে এখান থেকে কিন্তু ডিরেক্ট অটো ধরে নিতে পারবে। এখানে আমরা নামলাম আর এই দিকে এলাম সোজা, এখানে রয়েছে নিউ দীঘা পার্ক। তো চলো টিকিট কাউন্টারে যাই, কেমন কি টিকিট প্রাইস রয়েছে সবটা তোমাদেরকে জানাচ্ছি। চলে এসছি নিউ দীঘা পার্কের একদম সামনে, আর দিদি গেছে টিকিট কাটতে। এই রয়েছে টিকিট কাউন্টার। এখানে পিকনিক স্পটও রয়েছে, তাই বড় বড় করে দেওয়া রয়েছে। বক্স বাজানো নিষেধ আর মদ্যপান নিষেধ। টিকিট প্রাইস রয়েছে 30 টাকা করে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা রয়েছে পার্কিং এরিয়া। মানে যারা পিকনিক করতে আসবে তারা বড় বাস বা 4 হুইলারে করে এলে এখানটা কিন্তু রাখা যাবে। আর এখানে সাইকেল আর গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। তো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ আমরা টিকিট প্রাইস রয়েছে 30 টাকা করে। ঠিক এইখান দিয়ে আমরা ভিতরে এন্ট্রি করলাম। সামনেটা এরকম সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে। এখানেও আগে মানে গেটটা ছিল, এখন এই গেটটা বন্ধ রয়েছে। এখন এখান দিয়ে ঢোকানো হচ্ছে আর কি। সামনেটা খুব সুন্দর, একটা দারুণ সুন্দর ফুল হয়েছে। এখানে গোলাপ রয়েছে, মানে পুরো ফ্রন্টটা ফুল দিয়ে সাজানো। আর এখানটা এরকম একটা সুন্দর বাগান বিলাস টাইপের রয়েছে, কিন্তু যদিও এটা বাগান বিলাস না। ঠিক এরকম বড় একটা গাছ রয়েছে ফুলের, আর সামনেটা পুরোপুরি ফুল দিয়ে সাজানো। গাঁদা, গোলাপ, আরও অনেক ফুল রয়েছে। এরকম সুন্দর সোজা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। আর এখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আর গান্ধীজির একটা স্ট্যাচু রয়েছে। খুবই সুন্দর, অসাধারণ, মানে ফ্রন্টটুকু খুবই সুন্দর। আস্তে আস্তে আমরা পিকনিক স্পটের দিকে এগোবো এবং কাপল জোন যেটা রয়েছে সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ওয়ে টু ফ্লাওয়ার গার্ডেন দেখতে পাচ্ছ, পুরো দিকটাই ফুল দিয়ে ঘেরা। এটা রয়েছে মেনলি ফ্লাওয়ার গার্ডেন। এখানে গাঁদা ফুল, দোপাটি ফুল, গোলাপ, আরও অনেক ধরনের ফুল রয়েছে, কিন্তু ভিতরে যাওয়া যাবে না। এখানে 2 জায়গাতেই গেট করা রয়েছে, তো আমরা বাইরে থেকেই দেখব। এখানে রজনীগন্ধার লাগানো রয়েছে, মানে গোটা পোর্শনটায় রয়েছে ফুল। এদিকেও আছে। তো চলো আস্তে আস্তে আমরা মেন পার্কের দিকে যাই। তোমাদেরকে পিকনিক স্পট প্লাস কাপল জোন এবং বাচ্চাদের যে রাইডগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এবার দেখাবো। এখান দিয়ে হেঁটে হেঁটে আমরা একটু এগিয়ে এলাম। এখানে জাম্পিং বুল একটা রাইড রয়েছে, কিন্তু আপাতত এই রাইডটা এখন বন্ধ রয়েছে। আর এটা রয়েছে সেটার টিকিট কাউন্টার। তো দেখতে পাচ্ছ এখন এটা বন্ধ রয়েছে। এর পাশে একটা দোলনা আছে, আর তার পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা মেনলি কাপলদের জন্য। মানে আরও কাপলদের স্পট রয়েছে, বাট এখানটাও কিন্তু কাপলদের জন্যই, মানে প্রাইভেট একটা জায়গা যেখানে বসে তোমরা নিরিবিলিতে সময় কাটাতে পারবে। অলরেডি কিছু কাপল রয়েছে, তাই আমি যাচ্ছি না ক্যামেরা নিয়ে। এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি অনেকগুলো বসার জায়গা রয়েছে। ওদিকে দোলনা রয়েছে, এদিকেও দোলনা রয়েছে, আর কিছু এরকম বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ। তো এই গোটা পোর্শনটায় কাপলরা এসে তাদের প্রাইভেট টাইম স্পেন্ড করতে পারবে।
যেহেতু কিছু কাপল রয়েছে তাই আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি না, তো আমরা এখান থেকে আবারও ব্যাক করব। এই যে গোটা পোর্শনটা দেখতে পাচ্ছ, এটাই মেনলি পিকনিক স্পট। এখানে পিকনিক করা হয়। আর তোমাদেরকে দেখালাম যে এখানে কিন্তু বক্স বাজানো নিষিদ্ধ। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এটা রয়েছে পিকনিক স্পট। এছাড়াও আরও অনেক পিকনিক স্পট রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে দেখাই, এখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। পাশে রয়েছে একটা ঝিল, যেখানে বোট রাইডেরও ব্যবস্থা আছে। একটা বড় জলাশয় বলা চলে, ঝিল ঠিক না। আর এই জায়গাটা জুড়ে বললামই তোমরা পিকনিক করতে পারবে। ঠিক এখান দিয়ে নামার একটা রাস্তা রয়েছে। এছাড়াও পার্কটা বিশাল বড়, আরও অনেক পিকনিক স্পট রয়েছে। এছাড়া অনেক কাপলদের প্রাইভেট টাইম স্পেন্ড করার জন্য জায়গা রয়েছে, সবটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। সামনে আরেকটু এগিয়ে এলাম, যেটা তোমাদেরকে বললাম যে এখানে একটা জলাশয় আছে আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। এই রয়েছে বোটিংয়ের টিকিট কাউন্টার, জনপ্রতি 50 টাকা, সময় 15 মিনিট। এখান থেকে তোমরা বোটিং করতে পারবে। আর এরকম সরু একটা রাস্তা রয়েছে জলাশয়ের পাশ দিয়ে, মানে পুরোটাই তোমরা গোল করে ঘুরতে পারবে জলাশয়ের পাশ দিয়ে। এরকম সুন্দর গাছের তলা দিয়ে আমরা পুরো পুকুরটা বা জলাশয়টাকে কভার করব এখন। দেন আবারও যে জায়গা থেকে আমরা এসেছিলাম সেই জায়গায় ফিরে যাব। এখানেও কিন্তু কাপলরা ইজি বসতে পারে, এরকম বসার জায়গা রয়েছে। ঠিক জলাশয়ের ওই পারে আমরা ছিলাম আর জলাশয়ের এই পারে এলাম। আর এই যে জায়গাগুলো দেখছো মেনলি পাঁচিলের এই যে ধার বরাবর, এগুলো কিন্তু কাপলদের জন্য একদম পারফেক্ট জায়গা। যাই হোক, এরকম মানে ঝোপগুলো মেনলি কাপলদের জন্য পারফেক্ট আর কি। এরকম সুন্দর রাস্তা রয়েছে আর তার পাশে এরকম ঝোপ ঝোপ গাছ রয়েছে। সামনে আরেকটু এগিয়ে এলাম, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো খাবারের স্টল রয়েছে। প্লাস এখানে বাচ্চাদের একটা টয় ট্রেন আছে। আর এই রয়েছে তার টিকিট কাউন্টার। আর এখানে পৃথা রেস্টুরেন্ট এবং আরও 2-3টে খাবারের স্টল রয়েছে, যেখানে তোমরা খাবার কিনে খেতে পারবে। আর ওদিকের গোটা জায়গাটা রয়েছে পিকনিক স্পট। এখানে ডেকোরেটার্সের সমস্ত জিনিসপত্র রয়েছে, গ্যাস ওভেন থেকে শুরু করে চেয়ার টেবিল যা কিছু তোমরা চাও এখান থেকে কিন্তু ভাড়া নিতে পারবে। সুন্দর ঝাউ গাছ রয়েছে আর এখানেও কিন্তু প্রচুর কাপল রয়েছে সামনের দিকে। চারিদিকে এরকম বসারও জায়গা রয়েছে সাইডে সাইডে, যেখানে তোমরা বসে টাইম স্পেন্ড করতে পারবে। ঠিক এই খোলা জায়গাতেই মেনলি পিকনিকগুলো হয়ে থাকে। এরকম সুন্দর খোলামেলা জায়গায় যারা পিকনিক করতে চাইছো তারা কিন্তু চলে আসতেই পারো। মার্চ অবধি মেনলি পিকনিক করার টাইম রয়েছে, ফেব্রুয়ারি মার্চ জুড়ে তোমরা চলে আসো এই নিউ দীঘায় পিকনিক করতে। আর যারা কাপল রয়েছে তাদের জন্য তো গোটা বছরই রয়েছে এনজয় করার জন্য এই জায়গাটা। আর সামনে রয়েছে এরকম সুন্দর সর্ষের ক্ষেত। যদিও এখানে বেরোনো যায় না, কারণ বাইরেটা এরকম পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। ঠিক এই পিকনিক স্পটগুলোই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এখানে দেখতে পাচ্ছ এরকম জায়গা রয়েছে যেখানে কাপলরা বসে টাইম স্পেন্ড করতে পারবে। সামনেও বেশ কিছু জায়গা রয়েছে, এদিকেও এরকম সেম জায়গা রয়েছে যেখানে কাপলরা বসতে পারবে, প্লাস পিকনিক স্পটও এই জায়গাটা একই সাথে। এখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে পিকনিক এরিয়া। আর প্রত্যেকটা পিকনিক এরিয়ায় কিন্তু আলাদা করে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে।
ওয়াচ টাওয়ার হচ্ছে, যেটা এখনও তৈরি হয়নি, তো যথেষ্টই কিন্তু হাইট হয়েছে, এখন ওঠা যাবে না, নাহলে উঠে তোমাদেরকে গোটা পার্কটা একটু ঘুরিয়ে দেখাতাম। ওয়াচ টাওয়ার থেকে আর একটু সামনের দিকে এগিয়ে এলাম। এখানে এরকম সুন্দর একটা রাস্তা রয়েছে, যেখানে সব দিকে কিন্তু কাপলরা রয়েছে। এরকম ঝোপে ঝোপে তোমরা বসতে পারবে যারা কাপলরা আসবে। যেহেতু অনেক কাপল রয়েছে তাই আমরা ওই জায়গা থেকেও আবার ব্যাক করে গেলাম। তোমাদেরকে রাস্তাটা দেখালামই কেমন ঝোপ। ঠিক এরকম সাইডে সাইডে তোমরা বসতে পারবে, তোমাদের প্রাইভেট টাইম স্পেন্ড করতে পারবে। তো আমরা আবারও ফিরে এলাম মেন রাস্তায়। এদিকেও বেশ কিছু নিচে বসার জায়গা রয়েছে, যেখানে অলরেডি অনেক কাপল বসে রয়েছে। এই যে এরকম সাইডগুলো দেখতে পাচ্ছ, এই সাইডের ভিতরগুলোয় কিন্তু কাপলদের জন্য বসার জায়গা রয়েছে। এদিকেও সেম, এদিকে কিন্তু ইজিলি কাপলরা বসতে পারে, প্লাস আলাদা করে এখানেও কাপলদের বসার জায়গা রয়েছে। এরকম প্রত্যেকটা জায়গায় কাপলরা বসতে পারবে। এদিকেও সেম রয়েছে, আর প্রায় অর্ধেক জায়গায় কাপলরা বসে রয়েছে, তাই আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে পারছি না। এই যে এই জায়গাগুলোয় ঠিক কাপলরা বসে থাকে, এখান দিয়ে আমি তোমাদেরকে একটু দেখাই। ঠিক এই যে জায়গাগুলো রয়েছে এখানেও কিন্তু এই ধার বরাবর কাপলরা বসে থাকে, প্লাস আলাদা করে তো বসার জায়গা রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। এরকম নিচে যাওয়ার রাস্তা রয়েছে, ওদিকে সমস্ত জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এদিকেও কিছু জায়গা আমি একটু দেখিয়ে দিই। ঠিক এরকম সবগুলো জায়গায় কাপলদের বসার জায়গা রয়েছে, কিন্তু এদিকে প্রচুরই কাপল রয়েছে, তাই আমি আর ক্যামেরা নিয়ে যাচ্ছি না। তো কাপলদের জন্য এটা সত্যি একদম পারফেক্ট জায়গা। অলরেডি কিন্তু 14 ফেব্রুয়ারি আসতে চলেছে, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। প্রিয় মানুষদেরকে নিয়ে চলেই আসো এই পার্কে, সমস্ত জায়গাটা ঘুরিয়ে দেখাবো। আর প্রাইভেসি যথেষ্ট পরিমাণে রয়েছে, প্রাইভেসি নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। আর যারা পিকনিক করতে চাইছো তারাও কিন্তু চলে আসতে পারো এখানে। এখন আমরা এসে পৌঁছিয়েছি একদম পার্কের এন্ডিং পয়েন্টে। ঠিক শেষেও একটা গেট রয়েছে, যদিও এখানে কোনো টিকিট কাউন্টার নেই, তাই এখান দিয়ে আশা করি প্রবেশ করা যায় না। গেটটা দেখতে পাচ্ছ তালা চাবি দেওয়া রয়েছে। আই থিঙ্ক এখানে কোনো টিকিট কাউন্টার ছিল, যেটা এখন বন্ধ রয়েছে। আর এখান দিয়ে নামার রাস্তা রয়েছে, এখান দিয়ে কিন্তু গোটা জায়গাটাই কাপলদের জন্য, আর প্রচুর কাপল চারিদিকে বসে রয়েছে। এদিকেও সেম এরকম বসার জায়গা রয়েছে যেখানে কাপলরা আছে। তো এই দিকগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার একটু এই দিকে নামবো, নেমে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ঠিক এরকম সুন্দর নিরিবিলি বসার জায়গা। আর এই শীতের দুপুর, সকাল বা বিকাল, যে টাইমই বলো না কেন, ইজিলি এসে তোমরা প্রেম করতে পারবে। তাই কাপলদেরকে বলবো, আজকে সবে 7 তারিখ, আর 14ই ফেব্রুয়ারি অবধি তোমাদেরই টাইম। তো চলে আসো, এখানে এনজয় করো, টাইম স্পেন্ড করো, গল্প করো, ব্যাস। আস্তে আস্তে সামনের দিকে এগোই। আর আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এই পার্কে কিন্তু বাইরের খাবার অ্যালাউ রয়েছে, তোমরা বাইরে থেকে খাবার নিয়ে এখানে আসতে পারো। আর না হলে তোমাদেরকে তো দেখালামই যে অনেকগুলোই ফুড স্টল রয়েছে, প্লাস একটা রেস্টুরেন্টও রয়েছে, তোমরা এখানে খাবার খেতে পারো। এইখানটা মেনলি কিড জোন টাইপের রয়েছে, একটা দোলনা রয়েছে আর একটা স্লিপ টাইপের রয়েছে। যদিও কোনো বাচ্চা তো আমি এই পার্কে দেখতে পাচ্ছি না, হয় কাপল আর না হলে যারা এসেছে তারা পিকনিক করতে এসেছে। আরও একটা ঝোপ টাইপের জায়গায় ঢুকলাম, মানে 90% এখানে জায়গা কাপলদের জন্য। আর পিকনিক স্পটও রয়েছে, সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর পিকনিক স্পটে বুকিংয়ের জন্য কিন্তু তোমাদেরকে বাইরে থেকে একদম টিকিট কাউন্টারের ওখানেই যোগাযোগ করে নিতে হবে। আর তোমাদেরকে টাইমিংটা এবার বলে দিই, এই পার্কের টাইমিং রয়েছে সকাল 8:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এখানে আগে বোধহয় টয় ট্রেন চলতো, এরকম একটা লাইন করা রয়েছে। এখন আপাতত আমি এই টয় ট্রেনের কোনো রকম ব্যবস্থা দেখতে পাইনি।
ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম এই পার্কের সমস্ত ডিটেলস। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা কারা কারা আসছো এই পার্কে